বাসা দেখতে এসেছিল ৫ জন, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই পরিচয় বদলে যায় ভয়ঙ্কর ডাকাত দলে। রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ঢুকে ৩ নারীকে হাত পা বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় তারা। তবে ঘটনার কয়েকদিনের মধ্যেই অভিযানে নেমে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১৮ জুলাই মাহদীনগর এলাকার একটি ১০ তলা ভবনের ৫ম তলার ফ্ল্যাটে এই ডাকাতির ঘটনা ঘটে। লুট করা হয় প্রায় ২০ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল ফোন। রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাহদীনগর এলাকার রক্সিগলি সংলগ্ন ১০ তলা একটি ভবনের ৫ম তলায় চাঞ্চল্যকর একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়। উক্ত ডাকাতির ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সজীব আলম, রিপন মিয়া, ফারুক খান ও জিয়াসমিন ওরফে জেসমিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২,২০,০০০ টাকা এবং একজোড়া স্বর্ণের দুল, বালা, ব্রেসলেট, চুড়ি, ঝুমকা ও পাশাসহ বিভিন্ন স্বর্ণালংকার। এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে ৭ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম পুরো ডাকাতির পরিকল্পনা, বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে। পুলিশের দাবি, পুরো ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন একই ভবনের ৭ম তলার বাসিন্দা জেসমিন। ভুক্তভোগীদের বাসায় নিয়মিত যাতায়াতের সুবাদে তিনি সেখানে বিপুল পরিমাণ নগদ টাকা থাকার তথ্য জানতেন। তিনি ডাকাতদের ভবনে প্রবেশ ও পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। এমনকি ঘটনা ঘটার পর ভুক্তভোগীদের সান্ত্বনা দিতে গিয়ে মামলার সাক্ষীও হন জেসমিন। এ ঘটনায় মোট ৮ জন জড়িত বলে জানিয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।